কালকে বৃহস্পতিবার গেছে, এই যে আমার বাবা ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছ? দেখো তোমাদেরকে দেখাচ্ছে, ওই দেখো ঘুমাচ্ছে আমার বাবা। বাবাকে দেখে তুলবো, এখন চলে এসছে সেই কারণে। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা হাজির হয়েছি আবার একটা ভিডিও নিয়ে। তো সকাল থেকে আমার যে দৌড়ত্বটা যায় সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করছি। তো অনেকে কমেন্ট করেছিলেন, দিদি তুমি সকালবেলা থেকে, অনেকবার বলেছি ভিডিওতে যে সকাল থেকে আমার মানে নাকুনি ঝুকুনি যায় সকালটা। তো যাই হোক, আজকে উঠেছিলাম 4:40-এ, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপর তোমাদের কাছে রান্না বসানোর পরে মনে হলো যে না, তোমাদের কাছে আজকে একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করা যায়। তো যাই হোক, যখন থেকে পেরেছি তখন থেকে তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করছি। তো আমার সকালটা কীরকম দৌড়াতে যায় আজকে তোমাদের কাছে সেটাই শেয়ার করবো। মানে আমার সকাল থেকে কীরকম, মানে কী বলবো, কটার থেকে উঠি আর সারাদিন কীভাবে যায়, রাত পর্যন্ত শেয়ার করার দরকার নেই, কিন্তু আমি সকাল থেকে কীভাবে আমার দৌড়ানোটা যায় সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। মানে সকাল দিকটা আমার একটা ভীষণ চাপের যায়। তারপর তো এই এখন চলে এসেছি, এখন ঘুরতে পারছে 7:10। তো আমি এখন চলে এসেছি সকালবেলা পুজো দিতে। তো গোপালকে এখন তুলবো, পুজো দেবো, গোপালকে খেতে দেবো, দেওয়ার পর তারপরে যাবো আমার মাম্মামকে, তারপরে দেখাবো। যেমন এখন দেখালাম গোপালকে, এরপর দেখাবো মাম্মামকে, তাকে তুলে রেডি করে খাইয়ে তারপরে সকালবেলা একটু পড়াশোনা করিয়ে নিয়ে তারপরে কি করতে হয়, ওকে খেতে দেবো, একা একা খাবে, মানে অনেক কাজ। চলো তোমাদের কাছে একটু করে সব কিছু ক্লিপ শেয়ার করবো, আর আজকে কী রান্না করলাম সেটাও শেয়ার করবো। তো আমার সাথে থেকেও ভিডিওটা কিন্তু স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে, স্কিপ করা যাবে না, ভিডিওটা দেখতে থাকো। সোনা বাবা, ভোর হয়েছে, দূর হয়েছে, আমার সোনা ওঠো, হতে পারে কোনো রাত। গুড মর্নিং টুকি, গুড মর্নিং। দেখো বন্ধুরা, গোপালকে তুলে দিয়েছি, তুলে দিয়ে তারপর তার চোখ ধুয়ে দিয়েছি। এখন গোপাল তোমাদেরকে বলছে গুড মর্নিং। তো বন্ধুরা, আজকে সত্যি একটু ঠান্ডাটা অনেকটাই কম, অনেকটাই কম। সকালবেলা এই সময় গাত পা কাঁপুনি দিয়ে ওঠে, তো আজকে দেখছি কাঁপুনি দিচ্ছে না, আর কুয়াশাটা অন্য দিনের থেকে কম। কালকে ভীষণ বৃষ্টি হয়েছে আমাদের এখানে, ভীষণই বৃষ্টি হয়েছে। তো আজকে কি বৃষ্টির কারণে ওয়েদারটা, এখন ব্যাপার হচ্ছে সূর্যটা উঠলে হয়, মানে সূর্যর দেখা নেই অনেক দিন, তো রোদ না উঠলে ভালোই লাগে না। সেই কারণে মাম্মামদেরও শরীরটা ঠিক ভালো না, একটু কাশছে, একটু ঠান্ডা লেগেছে। তো তোমাদের সাথে দেখা করতে চলে এসছে। এবার গোপালের বিছনাটা আমি সুন্দর করে গোছাবো, গুছিয়ে বিছনা ছেড়ে রেডি হয়ে গোপালকে বসিয়ে নিয়ে তারপর তোমাদের কাছে আবার আসছি। হচ্ছে আমার গোপালের বিছনা। এবার বিছনাটাকে ঝাড় পোছ করে ঠিকঠাক করে তারপর পাতবো। সবসময় এখানটাতে চাদর পাতা হয়, বিছনার চাদর। তো যেহেতু এখন শীতকাল চলছে, তো সেই কারণে গোপালের জন্য আলাদা করে যে তোষকগুলো হয়, মানে ঠান্ডার জন্য, তো সেইটা পেতে দেওয়া হয়, মানে এটা শীতকালের জন্য করা হয়। তো এই হচ্ছে আমার বাবার কোলবালিশ, বিছনা ঝাড়া হয়ে গেছে। এই আর একটা কোলবালিশ, আর এটা হচ্ছে আমার বাবার মাথার বালিশ। এই রেডি হয়ে গেল গোপালের বিছনা। এবার আমার বাবা বসবে।
ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমি সকালবেলা থেকে কি শেয়ার করে মানে কি করেছি সেটা একটু তোমাদের কাছে শেয়ার করব। তো 5:20 থেকেই আজকের ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো দেখো সকালবেলা উঠেই একেবারে রান্নার কড়াইতে তেল দেখালাম। যাই হোক, চিংড়ি মাছের মালাইকারি রান্না করছিলাম, তো একটু ক্লিপ তোমাদের কাছে এখানে শেয়ার করলাম। বাদবাকিটা এর একটা আলাদা ব্লগ আসবে, সেটাতে তোমরা দেখতে পারবে। তো চলো বন্ধুরা, তারপর কি করি দেখো, সকালবেলায় উঠে যেমন আমি এইদিকে রান্না করতে থাকি, অপর সাইডে আমি টুকটাক করে কাজ করতে থাকি। মানে এই ধরো রান্নার যেসব কোটোকাটা থাকে সেইগুলো মুছতে থাকি। সকালবেলায় বাসি ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে যায়, দোতলা একতলা আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে যায়। তারপর এদিকে আমি টুকটাক করে কাজ করতে থাকি, আর এদিকে রান্না করতে থাকি। আবার কখনো রান্না করতে করতে এই পাশে বাসন থাকে, বাসনগুলো মাজতে থাকি। মোটামুটি রান্না বসিয়ে দিয়ে আমি বসে থাকি না, টুকটুক করে কাজ সবসময় করতে থাকি। দেখো বন্ধুরা, ঘড়িতে তখন 5:25 বাজে, তখন তোমাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছিলাম। তো তার খানিক পরেই যেই দেখলাম যে সকালটা হয়েছে, প্রথমেই একদম অন্ধকার ছিল যখন তোমাদেরকে ভিডিওটা স্টার্ট করেছিলাম। তারপর দেখো একটু সকাল হওয়াতেই আমি দেখো তোমাদেরকে একটু বাইরের ভিউটা দেখানোর চেষ্টা করলাম। ঠাকুর ঘরের দিকে তাকিয়ে বলতে চাইলাম যে ঠাকুরের সামনেটা ঝাড় দিয়ে আমার ঠাকুরের সামনেটা মোছাও কমপ্লিট হয়ে গেছে। তো অন্য দিনের মতো আজকে বাইরেটা এত কুয়াশা নেই। অন্যদিন এই সময় কিছুই দেখতে পাওয়া যায় না, বিশেষ করে গতকাল এত বৃষ্টি হওয়াতে সন্ধেবেলা থেকেই দেখছিলাম কীরকম কুয়াশা হয়েছে। সন্ধে দিতে যাওয়ার সময় দেখছি যে বিভৎস কুয়াশা লাগছিল কলতলা থেকে। যাই হোক, তো আজকে দেখো ওয়েদারটা মনে হয় যে সকাল থেকেই দেখছি ঠান্ডাটা একটু কম, তার থেকে কুয়াশাটাও কম আছে। তবু একটু হালকা হাওয়া দেওয়ার কারণে পাল্লাটা দিয়ে দিলাম। দেখো ঠাকুরের জায়গাটা মোছা কমপ্লিট, ঠাকুরের জায়গা ঝাড় পোছ করে মোছা কমপ্লিট হয়েছে। মানে কাজ করতে করতে এদিকেও কাজ আমি সারতে থাকি। তো চলো আবার রান্নাঘরে যাওয়া যাক, কারণ বর চলে আসবে এক্ষুনি। বরেরও স্নান কমপ্লিট, সামান্য একটু রান্না বাকি ছিল কড়াইতে, সেটাও দেখো ওই যে আমি রান্না করছি, আর তার ফাঁকে ফাঁকে তোমাদের কাছে একটু শেয়ার করছি। দেখো বর চলে এসছে, তাকে খেতে দিয়ে দিয়েছি, আবার সে টিফিন নিয়ে যায়। তো যাই হোক, তাকে টাটা করে দিয়ে এলাম। তারপর দেখো আমার মাম্মামকে তুলতে এসছি, তার ফাঁকে পুজোও দিয়েছিলাম, যেটা তোমাদেরকে একদম ভিডিওর প্রথমেই দেখালাম। পুজো দেওয়া কমপ্লিট করে দেখো মাম্মামকে ডাকতে এসেছি, কিন্তু তার ঘুম থেকে ওঠা হয় না। কারণ এইখানে একটা যুদ্ধ হয়। যদি আমার ক্যামেরা ধরার কেউ থাকতো তাহলে তোমাদেরকে দেখাতাম যে এখানটা আমার কীরকম যুদ্ধটা হয়। একবার করে তুলে নিয়ে উঠি, আবার সে চলে যায় শুতে, এরকম অন্তত 8 ঘন্টা ধরে চলে আমার এই বিছনায়। তো তারপর সেই মহারানীকে তুলে নিয়ে আমি যেতে পারি, তারপর তাকে তোলা হয়। যাই হোক, তাকে তুলে নিয়ে চলে এসে চোখ মুখ ধুয়ে দেখো এসেই আবার কম্বলের মধ্যে শুয়ে পড়েছে। তারপরে তোমাদেরকে এখানে গুড মর্নিং জানাচ্ছিল, কিন্তু পাশ থেকে একটা গান আসছিল বলে আমি আবার মানে কি বলবো, ওর কথাটাকে তোমাদের একটু মিউট করে দিলাম, কিছু করার নেই। পাশ থেকে একটা গানের সরু টুন আসছিল, যদি কপিরাইট খাই। যাই হোক, তারপর যে কাজগুলো থাকে মামাকে খাইয়ে দাইয়ে রেডি করে নিয়ে চলে এলাম। গোছগাছ করে মামাকে স্কুলে দিয়েও চলে এসেছি। দেখো এখানেও ভয়েস দেওয়ার সময়ও দেখছি পাশ থেকে একটা টোন আসছিল, হয়তো আশেপাশে পিকনিক ছিল, সেই ভয়েসটাই আসছিল। সবথেকে বড় কথা, ভয় পাই কপিরাইটের। এডিট করার পর যদি তারপর দেখি কপিরাইট খেয়ে যাই তাহলে খুব কষ্ট লাগে, জানো তো, খুব খাটাখাটনি করতে হয় এইসব ব্যাপারে। তো যাই হোক, এখন বাকি রয়েছে আবারও পুজো দেওয়া, স্নান করা, পুজো দেওয়া রয়েছে। মাম্মামের সাথে আমিও দুটো খেয়ে নিয়েছিলাম সকালবেলায়, সেইগুলো আর শেয়ার করতে পারিনি, কারণ সকালবেলা ওই টাইমটা ঝড় মানে দৌড়তে যায়। তারপরে আর ব্লগ কিছু করতে পারিনি কারণ হচ্ছে মাম্মামের বাবা বাড়ি চলে আসে, তাই মাম্মামকে মাম্মামের বাবাই গিয়ে নিয়ে আসে। সেই কারণে আমার আর যাওয়া হয়নি। আমি নিয়ে এসেছিল মাম্মামের বাবা। তো যাই হোক, আজকে দুপুরের রেসিপি ছিল হচ্ছে আমার ফুলকপির তরকারি আর চিংড়ি মাছের মালাইকারি। সেটাও দেখাতে ভুলে গেছি, মানে এতটা শরীর খারাপ লাগছিল, ঘুমিয়েই পড়েছিলাম। তো দেখো ওই যে আমার মেয়ে দেখো বসে বসে কি করছে, বাটিতে করে শুধু হরলিক্স খাচ্ছে। খানিক আগে 2টো রসগোল্লা খেলো। তো এবার বই নিয়ে বসাবো। তো চলো তোমাদেরকে কি রান্না করেছিলাম খাওয়া হয়ে যাওয়ার পরে যেটুকু বেঁচে আছে তাই তোমাদেরকে একটুখানি শেয়ার করি। তো তারপর মামামকে একটু বই নিয়ে বসাবো, সেটাও তোমাদের কাছে একটু শেয়ার করবো। তারপর রাতের বেলা আজকে রান্না রয়েছে, ভাত রান্না রয়েছে, আরও টুকিটাকি রান্না রয়েছে, সেইগুলো তো শেয়ার করব। সেগুলো বেশি শেয়ার করবো না, যেহেতু কাজের মধ্যে থাকলে শরীরটাও ঠিক সায় দিচ্ছে না।
তো যাই হোক ভীষণ ঠান্ডা। তোমাদের ওখানে মানে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো তারা প্লিজ কমেন্ট করো যে কীরকম সেখানে ঠান্ডা পড়েছে। দেখো আমার মেয়ে তো এখনো চুল টুল আঁচড়াইনি, চোখ মুখ মানে উঠেই আগে হরলিক্স দিতে হবে তাকে খেতে। আমি আবার বসিয়ে বসিয়ে রসগোল্লা দুটো খাইয়ে দিলাম। চুল টুল আঁচড়ে টাচড়ে গুছিয়ে গাছে রেডি করে নিয়ে তারপর আসছি। অ্যান্ট মানে পিঁপড়ে। হ্যাঁ তারপর এ ডবল এস এস মানে গাধা। চারটে পড়তে বলিনি আমি, 3টে করে পড়তে হবে। তাহলে পরেরটাতে আসো, বি ফর বয়, বয় বানান পড়ো। তারপর ব্যাগ, BAG। বন্ধুরা রাতের বেলায় যা রান্না রয়েছে, একটু গরম গরম ভাত করতে হবে, আর তাছাড়া আমার একটুখানি ওই ডাল বেটে ডালের বড়া করতে হবে। এই রাতের কাজ রয়েছে, তো আর রাত পর্যন্ত দেখাবো না, কারণ হয়তো কাজে ব্যস্ত থাকবো, তখন হয়তো আর ভিডিও করতে পারবো না। তো বন্ধুরা আজকে সারাদিনটা সকাল থেকে ব্যস্ততা তো সবারই থাকে, আমারও কম বেশি থাকে। শীতকালে তো আরও, শীতকালের বেলা ছোট, আরও সকাল সকাল উঠতে হয়, আর একটু কষ্ট শীতকালে হয়ই সবারই। তো যাই হোক আজকে তোমাদেরকে একটু শেয়ার করলাম, আর কোনো একদিন পুরো সকাল থেকে একদম রাত পর্যন্ত টোটালটাই শেয়ার করব। আমার সঙ্গে থেকো, পাশে থেকো। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সত্যি কথা বলতে কি বন্ধুরা, মা শরীরটা ভালো লাগছে না, মাথা খুব যন্ত্রণা করছে, তো সেই কারণে ভাল লাগছে না কিছু আর। তো ভিডিওটা তো এন্ড করতেই হবে, তোমাদেরকে তো কাছে মানে টাটা দিতেই হবে। তো সেই জন্য এখন টাটা দিলাম, আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আমার পাশে থেকো, সঙ্গে থেকো। আর ট্রাভেল ব্লগ, ডেলি ব্লগ, রেসিপির ভিডিও দিতেই তো থাকি, তার সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে একটু ডেলি ব্লগও শেয়ার করতে হয় তোমাদের সাথে। নাহলে তোমরা জানবে কি করে যে আমার কেমন কি কাটে। বিশেষ করে গরমকালের ডেলি ব্লগ তো তোমাদের কাছে দিয়েছিলাম, শীতকালটা কীরকম হয়, বিশেষ করে সবথেকে কষ্টের দিন আমার কাটে রবিবারটা। কারণ এখন মামাকে যেহেতু আঁকার ক্লাসে দিতে হয়, সেক্ষেত্রে সেখানটাতে একটু মানে সেইখানে একটা যাওয়ার ব্যাপার থাকে। তো বাড়ি আসলে আবার বাজার আসে সেই দিনটা, তো একটু ঝামেলা থাকে। তো চলো বন্ধুরা, সব কিছু মিলিয়ে মিশিয়ে চলতে হবে। তো এখনের মতো টাটা, বাই, গুড নাইট, ভালো থেকো, সঙ্গে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। টাটা।